সাল্লাম বলতেছেন যে জিহাদ, যেটা মুসলমানেরা ইসলামকে টিকিয়ে রাখার জন্য, নিজে সত্যের উপরে টিকে থাকার জন্য, সত্যের পথে চলার জন্য, অসত্যের বিপক্ষে সর্বদাই কি থাকবে, তার চেষ্টা প্রচেষ্টা অসত্য নির্মূল করার জন্য চালিয়ে যাবে। সেটা কখনো কি হবে না, বন্ধ হবে না। সেটা কতক্ষণ পর্যন্ত থাকবে? এই জিহাদ কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত কি এটা জারি থাকবে। যে সত্যের পক্ষে এবং অসত্যের বিপক্ষে যে লড়াই, সেটা কি জারি থাকবে। আপনি আমি হয়তো থাকবো না, কিন্তু এই জিহাদ কি জারি থাকবে। জিহাদ হলো যে চেষ্টা প্রচেষ্টা করার নাম, চেষ্টা প্রচেষ্টা করার নাম। তাহলে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য মুসলমানদেরকে নিজেদের নির্দ্বিধায় নিজেদের ধর্মকর্ম পালন করার জন্য তারা সব সময় কি ধর্মীয় অনুভূতিতে যারা আঘাত হানবে তাদের বিপক্ষে কি করবে, অবস্থান নেবেই। এটা কিয়ামত পর্যন্ত থাকবে, এটা শুধু আজকে নয়। তাহলে সর্বযুগে সব রাসূলদেরকেই চক্রান্তের ষড়যন্ত্রের শিকার হয়েছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি এই চক্রান্ত থেকে, ষড়যন্ত্র থেকে মুক্তিও দান করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের উপরে অনুগ্রহ করেছিলেন। কি করেছেন? অনুগ্রহ করেছেন যে তাদের মধ্য থেকে একজন রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করিয়েছেন, তাদেরকে কিতাব শিক্ষা দেওয়ার জন্য, হিকমা জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য, বিজ্ঞান শিক্ষা দেওয়ার জন্য। এই শিক্ষা দেওয়ার মাধ্যমে জ্ঞান বিজ্ঞানের দ্বারা তারা কি হবে, পবিত্রতা অর্জন করবে, পরিশুদ্ধ হবে, অন্যায় থেকে তারা ফিরে এসে নিজেদেরকে সরল সঠিক পথের মধ্যে কি পরিচালিত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই রাসূল পাঠিয়েছেন, যদিও তারা পূর্বে কি ছিল, পথভ্রষ্ট ছিল। বলুন না সুবহানাল্লাহ। যখন কোনো মানুষ রাস্তা পেত না, অন্ধকার যুগের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে পাঠিয়ে তারপরেই কি আলোর দিকে মানুষদেরকে নিয়ে এসেছিলেন, যেখানের মধ্যে সাহাবা কিরাম, তাবিঈন, তাবিঈন, তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লালন করে সেই পথের প্রতীক হয়েছিল। সম্মানিত ভাইরা, হে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পাঠিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জগৎ সমূহের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রহমত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়েছিলেন। এটা হিজরতের পূর্বেই হয়েছিল, নবুয়তের 10ম বৎসর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গেলেন। মক্কার কুরাইশরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত গ্রহণ করে নাই, তারা সময়ে সময়ে জাদুকর বলেছিল, কবি বলেছিল, গণক বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখ্যায়িত করেছিলেন। আল্লাহ রাসূল মনে করলেন তায়েফবাসীরা হয়তোবা আমার পক্ষে আসবে, তারা ইসলামের কথা শুনে নেবে, তারা হয়তোবা আমার কথা বুঝবে, আমার কথা বুঝে তারা সরল সঠিক পথের প্রতীক হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গেলেন। তায়েফের ময়দানে গিয়ে তায়েফের যারা নেতা ছিল প্রত্যেকটি নেতার ঘরে ঘরের মধ্যে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছিলেন। আর তাদের অবস্থা ছিল এমন, তারা একজন আরেকজনের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠাট্টা করে, হ্যাঁ প্রতিপন্ন করে চোখ টিপা দিত যে দেখো এই পাগলটা এসেছে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হ্যাঁ প্রতিপন্ন করত। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিতে যেতেন, দুষ্ট ছেলেদেরকে তারা লেলিয়ে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করেছিলেন। এমন আঘাত করেছিলেন, পাথরের আঘাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মুবারক রক্তে রঞ্জিত হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে উহুদে প্রান্তরের মধ্যে যেই কষ্ট আপনার চাচা আমির হামজা
শাহাদাত বরণ করেছিলেন। আপনার জরুরুল কদর সাহাবা 70 জন সাহাবা শাহাদাত বরণ করেছিলেন। আপনি রাসূল দান্দান মোবারক শহীদ করেছিলেন। আপনার মাথা পেটে গিয়েছিল, মাথা পেটে রক্তাক্ত হয়েছিলেন, আপনি বেহুশ হয়ে গিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী গো, এর চাইতেও কঠিন কোন সময় আপনার জীবনে অতিবাহিত হয়েছে কি? আল্লাহু আকবার, কত কঠিন প্রশ্ন। ইয়া রাসূলুল্লাহ, এই উহুদের ময়দানে আপনার প্রিয় এতগুলো সাহাবা শাহাদাত বরণ করেছে, আপনি রাসূল দামদাম মুবারক শহীদ করেছেন, আবার আপনার মাথার মধ্যে মাথা ফাটিয়ে দিয়ে আপনাকে রক্তাক্ত করেছিল, বেহুশ করে দেওয়া হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, এই কঠিন, এর চাইতেও কঠিন কোন সময় আপনার জীবনে অতিবাহিত হয়েছে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, তোমার কওমের লোকেরা যখন আমি তায়েফের ময়দানে গিয়েছিলাম দাওয়াত দেওয়ার জন্য, দাওয়াত দিতে গিয়েছিলাম, তারা আমাকে যেভাবে আঘাত করেছিল, আমি রক্তে রঞ্জিত হয়ে তায়েফ থেকে আসার পথে আমি নাখলা নামক জায়গার মধ্যে, খেজুরের বাগানের মধ্যে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। যখন আমি চোখ খুলে দেখি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমার সামনে হাজির। তিনি বসে আছেন, সাথে আবার আযাবের ফেরেশতাদেরকে নিয়ে আসছেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী গো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জাতি আপনাকে কি বলেছে, কি আচরণ করেছে, আপনার সাথে কোন দুর্ব্যবহার করেছে, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেছেন, তাদের কথাগুলোও শুনেছেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের আযাবের ফেরেশতাদেরকে পাঠিয়েছেন। আপনি রব্বুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যেই নির্দেশ দিবেন, তারা সেই হুকুম পালন করতে তারা সচেষ্ট রয়েছে। শুধুমাত্র আপনি হুকুম করবেন, আর আপনি যেই হুকুম করবেন তারা সেই কাজ করতে বাধ্য। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দিয়েছেন, যাও, আমার নবী যেটা বলে তোমরা সেটাই করবা, আমার কোনো কি নেই, নির্দেশ নেই আমার পক্ষ থেকে নেই, আমার হাবিব যেটা বলবে সেটাই কি তোমরা করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধুমাত্র অনুমতি দিন, এই পাহাড় দ্বয়ের মাঝখানের মধ্যে তায়েফবাসীদেরকে রেখে একেবারে ফেঁসে ফেলবো। একেবারে কি ফেঁসে ফেলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি যেভাবে বললে তারা বুঝতো সেভাবে আমি বুঝাইতে পারি নাই, আমার কথা তারা বুঝে নাই, আমাকে তারা চেনে নাই। এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অপারগতা স্বীকার করলেন, কিন্তু তাদের জন্য বদদুয়া করেন নাই। যদি তাদের জন্য বদদুয়া করতেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একেবারেই পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দিতেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল, তুমি যদি তাদেরকে যদি শেষ করে দাও তাহলে আমি কার কাছে দিনের দাওয়াত দেব? আর আমি আশা করি যে তাদের সন্তানদের থেকে এমন লোক তৈরি হবে যারা পৃথিবীর মধ্যে এক আল্লাহ বিশ্বাসী হবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আমি আশা করি যে তাদের সন্তানেরা তারা যেরকম দুর্ব্যবহার করেছে তারা কি দুর্ব্যবহার করবে না, তারা কি করবে? ঈমান আনবে, আল্লাহর সাথে কোনো কিছুকে তারা শরীক করবে না। তখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ, তাদেরকে তুমি ক্ষমা করে দাও, তারা আমাকে চেনে নাই, আমাকে চিনতে পারে নাই, আমার কথা তারা বুঝে নাই। এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে এসেছিলেন। এজন্য বলতেছেন, হে আয়েশা, উহুদের প্রান্তরের দিনের চাইতেও ভয়ঙ্কর দিন আমি অতিবাহিত করেছি। সেদিন হলো, সেই সময়কাল হলো যে তায়েফের ময়দানে যখন আমি রাসূল দাওয়াত নিয়ে গিয়েছিলাম, তারা যেই দুর্ব্যবহার করেছিল এটা উহুদের চাইতেও আমার কাছে কি ছিল, আরো কঠিন ছিল। সম্মানিত ভাইরা, তাহলে এই ইসলামের পথ এত সহজ না। ইসলামের পথে চলা, ইসলামের কথা বলা এত সহজ নয়। যারা ইসলামের পথে চলবে, যারা ইসলামের কথা বলবে, তাদের উপরে কি বাধা আসবে, হুমকি আসবে, ধমকি আসবে। আমরা শুধু তাই নয়, আমরা কয়েক বছর পূর্বেও দেখেছি যে যখন সন্তান নামাজ পড়েছিল তখন মা বাবা উদ্বিগ্ন হয়েছিল যে আমার সন্তান নামাজ পড়ে, কারণ নামাজীদেরকে জঙ্গি হিসেবে তখন কি উপস্থাপন
করা হয়েছিল। তারা হলো কি জঙ্গি। নামাজ পড়ে যেই ছেলেরা এরা কি জঙ্গি, এরা বোমা মারে মানুষ হত্যা করে, এই একটা কনসেপ্ট ধারণা পৃথিবীর বুকে কি ছড়িয়ে দিয়েছিল। এটা শুধু নামাজের জন্য না ভাই, এটা করা হয়েছিল যে মুসলমানদেরকে সারা বিশ্বের কাছে যে সন্ত্রাস, এটা কি করা হয়েছিল, উপস্থাপন করা হয়েছিল। আজকেও আমরা দেখি যে যখন মাদ্রাসার ছাত্ররা যখন বিভিন্ন মসজিদ মন্দিরগুলা ধর্মীয় উপাসনালয়গুলা যখন পাহারা দিচ্ছিল, এখন সাংবাদিকরা বলতেছে যে আপনাদের সম্পর্কে তো যেই ধারণা ছিল আমরা তো তার বিপরীত উল্টাটা দেখতে পাচ্ছি, আমাদেরকে তো ভুল বোঝানো হয়েছিল, আপনাদের চরিত্র যে এমন, মানুষের নিরাপত্তা দেন আপনারা, মানুষের এত কল্যাণমূলক কাজ করেন, এই কথাগুলো তো আমাদের কাছে কি করা হয় নাই, পৌঁছানো হয় নাই। আমরা তো জানতাম না আপনারা যে এত ভালো কাজ করেন, এত ভালো মনের মানুষ। কিন্তু তাদেরকে কি করা হয়েছিল, জঙ্গি হিসাবে সাব্যস্ত করা হয়েছিল। কি কারণে? ইসলামের কথা বলার কারণে, দিনের পথে চলার কারণে। মা বাবাও তখন সন্তান নামাজ পড়ে না জানি জঙ্গি হয়ে গিয়েছে, চিন্তায় পড়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষদেরকে অশালীল অন্যায় অবিচার থেকে কি করে বাঁচিয়ে রাখে। আর আপনার আমার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে কি, নামাজ পড়ার কারণে সে কি হয়েছে, উগ্রবাদী হয়ে গিয়েছে, জঙ্গি হয়ে গিয়েছে। সম্মানিত ভাইরা, শুধু এটা আজকের কথা নয়, পূর্বেকার নবীদেরকে পর্যন্ত এমনভাবে কি করা হয়েছিল, অপবাদ দেওয়া হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতেন, তখন আবু জাহেল আবুল আহাবের পক্ষ থেকে আসলো যে তোমরা মুহাম্মদ এই পাগল, নতুন পাগল পৃথিবীর মধ্যে আসছে, মক্কার মধ্যে আসছে, তার ধারে কাছেও তোমরা কি যাবে না। তাদের এই অপপ্রচারগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের জন্য প্রচার বানিয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। তারা মানুষদেরকে বলতো যে তোমরা সব দিকে যাবে, কিন্তু এই দিকে যাবে না, এই জায়গার মধ্যে কি আছে, একজন পাগল আছে, সে আবল তাবল কথা বলে, আমাদের ধর্মের বিপক্ষে গিয়ে অবস্থান নিয়ে সে নতুন ধর্মের কথা কি মানুষদেরকে শোনায়। এখন মানুষ বলতেছে আমরা সৃষ্টিগতভাবেই যেটা নিষেধ করা হয় সেটার দিকে গিয়ে আকৃষ্ট হই বেশি, খোলামেলা জায়গার দিকে কেউ তাকায় না। যদি বা কেউ যদি একবার জায়গাটাকে যদি ঘেরা দেন, তখন দেখবেন যে একটু ছিদ্র থাকলে এটা দিয়ে কি একটু হলেই দেখবে, কিন্তু খোলামেলা জায়গার দিকে কি কেউ তাকাতে চায় না। এখন যখন নিষেধ করছে, তারা বলে যে যাক একবার হলেও গিয়ে দেখি না পাগলটা কেমন। তো তাদের যে অপপ্রচার, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কি প্রচার বানিয়ে দিয়েছিলেন। তাদের কথা হলো ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলতো যে তোমরা এই কোরআন শুনবে না, এই লোকটির কাছে যাবে না, যদি তোমরা কোরআন শোনো ওই কোরআনের জায়গার মধ্যে তোমরা হট্টগোল সৃষ্টি করে দেবে, বাধা দিবে, গন্ডগোল করে দেবে, যাতে কোরআনের কোনো আলোচনার জায়গা হতে না পারে। এটার মধ্যে কি করবা, যাতে এই আয়োজন যাতে করতে না পারে, এটা এখান থেকে কি করবা, উৎখাত করে দেবা। প্রয়োজনে তোমরা 144 এই কোরআনের মাহফিলের মধ্যে কি জারি করে দেবা, যাতে বিবেকহীন মানুষগুলা কোরআন শোনার কারণে তাদের বিবেক জাগ্রত হয়। এজন্য কি তারা চায় যে মানুষগুলা ঘুমন্তই থাকুক, তারা জাগ্রত না হোক। যদি জেগে যায় তাহলে চোররা চুরি করতে পারবে না। এই জন্য চোর বলতেছে যে তারা ঘুমের মধ্যেই কি থাক, মানুষ জাতিকে ঘুমান্ত অবস্থায় রাখার জন্য চেয়েছিল। আমরা একটি পরিবর্তন দেখেছিলাম যে যখন মিজানুর রহমান আজহারি মাঠের মধ্যে ছিলেন, কোরআনের তাফসির করতেন, মাহফিল করতেন, সকালবেলা ঘুম থেকে উঠে হিন্দুদের ভাইদের দোকানের মধ্যেও দেখতাম যে তার আলোচনা কি চলতেছে, নতুন আজকে কি আলোচনা আসছে এটা চলতেছে। এই যে মানুষের মধ্যে যে একটা পরিবর্তন, গান বাজনার দিকে, অশ্লীলতাকে তারা ছেড়ে দিয়ে যখন তারা শালীলতার দিকে আসতেছে, তখনও তো ইহুদি নাসারা তাদের ঘুম হারাম হয়ে গিয়েছে। এখন তারা চক্রান্ত ষড়যন্ত্র করলো যে এরকম মাহফিল আর কি হতে দেয়া যাবে না, এরকম কোরআনের আয়োজন যেখানেই হবে সেখানেই কি বাধা আসবে, আর নাচ গানের যেখানে হবে সেখানে সহযোগিতা থাকবে। তার মানে হচ্ছে যে মানুষ কোরআন শোনার কারণে মানুষের কি হবে, বিবেকটা জাগ্রত হবে।
ন্যায় এবং অন্যায় মানুষ কি বুঝতে পারবে, হালাল হারাম চিনতে পারবে, গুনাহ এবং সওয়াব বুঝতে পারবে, তখন মানুষ নিজেই নিজে কি হবে, পরিবর্তন হয়ে যাবে। তখন আমি যদি তার কাছ থেকে আরেকজন তাকে 5 টাকা নেওয়ার জন্য তাকে 2 টাকা দেই, 3 টাকা আমি লাভ করবো, এই ধোঁকাবাজি আর করতে পারবো না। তখনই বলতেছে যে এরকমভাবে মানুষদের যাতে বিবেক যাতে জাগ্রত না হয়, এটা হতে দেওয়া যাবে না। এটা আপনার আমার নয়, এই চক্রান্ত, এই কৌশল, এই কালচার, এই চরিত্র আবু জাহেল, আবু লাহাব তাদের মধ্যেও কি ছিল। তারা বলেছিল যে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করতেছে, এই জায়গার মধ্যে তোমরা যাবে না, বিহাদাল কোরআন, এই কোরআন তোমরা শুনবে না, আর এই কোরআন যেখানে হবে সেখানের মধ্যে তোমরা হট্টগোল সৃষ্টি করে দেবে, হইচই হই হুল্লোড় শুরু করে দেবে, যাতে করে মুহাম্মদের কথা মানুষের কানের মধ্যে না আসে। আর যদি এরকম হট্টগোল সৃষ্টি করতে পারো, বাধা দিতে পারো, বন্ডল করে দিতে পারো, তাহলে তোমরা কি হবে, সফল কাম হবে। বলুন নাউজুবিল্লাহ। শয়তানের পক্ষ থেকে আসলো যে এটা যে কোরআনের কাছে কি যাওয়া যাবে না। কিন্তু যারাই একবার কোরআন শুনেছে তারাই চিন্তা করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা যদিও পাগল বলে, কিন্তু এটা পাগলের কথা নয়। পাগলের কথার কোনো কি থাকে না, উত্তর থাকে না, বিশেষ গভীরতার কোনো চিন্তার বিষয় থাকে না। সে আবল তাবল বলে, কিন্তু তিনি যেটা বলতেছেন সেটা হলো একেবারেই দিনের আলোর মতোই সত্য কথা। পাগলের থেকে কোনোদিন এরকম সত্য কথা আসে না, এটা হতে পারে না। তখন তারা কি আম্মার ইবনে ইয়াসার পরিবার তারা কি করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কালিমা শুনে তারা চিন্তা করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এই ইসলাম গ্রহণ করার কারণে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মার ইবনে ইয়াসার পরিবারের মুসলিমদের মধ্যে প্রথম শহীদ তিনি, যাকে কাফেররা করেছিল, যেই বলছে যে মুহাম্মদের কালিমা পড়েছ, এই কালিমা ছাড়ো, না হলে এই পৃথিবী থেকে কি বিদায় করে দেওয়া হবে। কিন্তু তিনি কালিমা ছাড়েন নাই, তেনাকে শাহাদাত বরণ করা, নির্মমভাবে শাহাদাত করা হয়েছিল। কারণ কি, ওনার বিবেক জাগ্রত হয়েছিল। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়েছেন কি জন্য? অন্ধকার থেকে আলোর দিকে আসার জন্য। তো আলোটা কিভাবে পাবেন? আলো পাবো তখনই যখন আমরা কোরআন শুনে বুঝে চিন্তা করব, তখনই আমরা আলোর দিকে আসতে পারবো। অন্যথায় কোরআন যদি না পড়েন, না ধরেন, না বুঝেন, তাহলে এই কোরআন থেকে আলো পাওয়া যাবে না। কোরআন তো কোরআনেই, কোরআনটা কি কোরআনেই। তবে এটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিবিয়ানাল লিকুল্লি শাই, এমন কোনো বিষয় কি দেন নাই, বাদ পড়ে নাই, সব বিষয় এই কোরআনের মধ্যে কি দিয়ে দিয়েছেন। এজন্যই আমরা কোরআনের ব্যবস্থা করি, কোরআন থেকে কি শুনে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে চক্রান্ত করেছিলেন, ষড়যন্ত্র করেছিলেন, এটা কি শুধুমাত্র রাসূলের জন্যই বলেছেন? না, আপনি আমি রাসূলের পথে চলতে গেলে, রাসূলের মত আমরা অনুসরণ করলে, রাসূলের আদর্শ আমরা লালন করলে, রাসূলের পথে চলতে গেলে আমাদের উপরেও কি এমন বাধা কি আসবে, এমন নিষেধ আসবে। তারপরে কি হওয়া যাবে না, বন্ধ করা যাবে না, কোরআন থেকে ছুটে যাওয়া যাবে না, কোরআনের উপরেই কি থাকতে হবে। যদি বা কষ্ট, যদি কি হয়, কষ্ট হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হয়তো দেখতেছেন যে কুরাইশদের পক্ষ থেকে যে জুলুম নির্যাতন, এটা বেশি স্থায়ী হবে না। এটা কি হবে না, বেশি স্থায়ী হবে না। অচিরেই আমি ইসলামকে বিজয়ী দান করব, ইসলামকে কি করব, বিজয়ী দান করব। আর তারাও এই পৃথিবীর মধ্যে এখন যেরকমভাবে তাদের যে ক্ষমতার অপব্যবহার করতেছে, এই অপব্যবহার করারও আর কি সুযোগ পাবে না। আজকেও যদিও তারা বাঘের মতো গর্জন দেয় অন্যায়ভাবে, কিন্তু বিড়ালের মতো মেও মেও করারও কি তাদের শক্তি থাকবে না। সেটাও কি আল্লাহ পাক রব্বুল আলামিন হরণ করে নিয়ে নেবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ফাংদুর, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে আপনি তাদেরগুলো দেখেন, ও মাকারু মাকরান কুব্বারা, যে তারা যেই শ্রেষ্ঠ, তাদের যেই সবচেয়ে মহাপরিকল্পনা, এই মহাপরিকল্পনাটা তারা কি করেছিল, যে আপনাকে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কৌশল করলাম, ফাতিলকা বুয়ুতুহুম, আপনি তাদের বাড়িঘরগুলোর দিকে আজকে তাকান,
কিভাবে বিরান ভূমি হয়ে আছে, লোকালয় শূন্য হয়ে আছে। আজকে তাদের দাম্ভিকতা কোথায়, তাদের দাপট কোথায়, তাদের ক্ষমতা কোথায়? এত লোক তাদের কাছে আসা যাওয়া করত, সারা দিন রাত 24 ঘন্টা এই জায়গাটা জমজমাট থাকতো। কিন্তু আজকে লোকালয় শূন্য, আজকে কোনো এখান থেকে কোনো আওয়াজ আসতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই পৃথিবী থেকে যে জালেমদেরকে বিদায় করেছিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনের পথে ছাড়া ছিল, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয়ী দান করে পৃথিবীর মধ্যে আবার বুক ফুলিয়ে চলাফেরা করার জন্য, দিন প্রচার করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছিলেন। সম্মানিত ভাইরা, এজন্য মেঘ যতই গভীর, রাত যতই গভীর হয়, আলো তত কি কাছে। আপনার আমারও যত দুঃখ কষ্টই আসুক, দুঃখ কষ্টের অবশ্যই কি হবে, শেষ হবে। জোয়ার আসলে আবার জোয়ার যত তাড়াতাড়ি আসবে, বাধাও কি তত তাড়াতাড়ি হবে। এটাই পৃথিবীর নিয়ম, এটাই সব কিছুর কি নিয়ম। দিন হবে, দিন শেষ হয়ে আবার কি রাত আসবে, এটাও আমরা বিশ্বাস করতে হবে। আজকে সুস্থ, কালকে অসুস্থতার জন্য আপনাকে আমাকে কি প্রস্তুতি গ্রহণ করতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ, দুঃখ দুর্দশা, যে এত দুঃখ দুর্দশার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের পথে